সাবেক প্রাইম মিনিস্টারের যে সমস্ত কল্যাণ, যে সমস্ত ভালো ভালো কাজ, এই সব বিষয়ে তার প্রতি রাজনৈতিকভাবে ঈর্ষান্বিত হইয়া এই মামলাটার আনয়ন করা হয়েছে। এটি হলো মূল বক্তব্য। আমার যুক্তিটা হলো এই যে, প্রথম কথা হলো যে সে রাজাকারের নাতিপুতির যে বক্তব্যটা এসছে, সাবেক প্রধানমন্ত্রী রাজাকারের নাতিপুতি এইভাবে উনি বলতে চান না এবং বলেনও নাই। আর রাজাকারকে ধ্বংস করে দেওয়া, তাদেরকে হত্যা করা, এরকম একটা প্রশ্ন আসছে এই মামলার মধ্যে। সেক্ষেত্রে আমি বলেছি যে উনি দীর্ঘ বছর শাসনামলে ছিলেন, উনি যদি চাইতেন রাজাকারকে হত্যা করে ফেলবেন তাহলে ইতিপূর্বেই পারতেন। কিন্তু সে তো বাংলাদেশেই ছিলেন না। অতএব এই তার বিরুদ্ধে যে অভিযোগগুলি 2, 4 এবং 5 নম্বর এসছে, এটা ওনার বেলায় প্রযোজ্য। শেখ হাসিনার আইনজীবী তিনি দাবি করেছে যে শেখ হাসিনা রাজাকারের নাতিপুতি, তারা এই কথাটা বলে নাই কে, এবং এটা ছাত্রদেরকে উদ্দেশ্য করে তিনি বলে নাই। এবং তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কথাও বলেছেন, যে আসাদুজ্জামান খান কামালের কথাটাও তিনি বলেছেন। তার মতে যে শেখ হাসিনা নির্দোষ এবং শেখ হাসিনার নামে যে মামলাগুলো দেওয়া হয়েছে সবগুলো মিথ্যা মামলা। প্রিয় দর্শক শ্রোতা, এখানে আমি কোনো দিকে কথা বলতে চাচ্ছি না, আপনাদের মতামত কমেন্টে লিখবেন। শেখ হাসিনা কি বলেছে না বলেছে সেটা আমরা সকলেই জানি, কারণ এইখানে এখন শেখ হাসিনার বক্তব্য অনেকভাবেই অনেকেই তুলে ধরেছে, এবং শেখ হাসিনা কি বলেছে সেটা আমরা জানি। এবং এটা কথা সত্য যে শেখ হাসিনার নামে যত মামলা দেওয়া হয়েছে, হত্যা করার মামলা দেওয়া হয়েছে, এইটা অনেক হত্যা করায় সেটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে অনেক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তবে এটাও সত্য কথা যে শেখ হাসিনা যে কি নির্দেশ দিয়েছে এবং কি করতে বলেছে সেটা আমাদেরকে বলতে হবে না, এটা আমরা জানি। তো আপনাদের একটু মতামত আমরা চাচ্ছি যে কে কোন দিকে কথা বলছেন বা কে কি মনে করছেন তার আইনজীবী এরকম একটা বক্তব্যের পরে, কমেন্টে লিখবেন।